আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের খামারের গরু দেখেন খাইতেছে। তো আমাদের এই গরুটার লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল, এখনও গোটা আছে। তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে আর কি, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে। তো আমাদের খামারে যে দুইটা গরু আছে, এই দুইটা গরুই দেশি গরু। তো আমার চিন্তা ভাবনা আছে যে এই দেশি গরু থেকে যেহেতু আমার ডেইরি ফার্ম, তো দেশি গরু যে দুধ হয় এই দুধ দিয়ে আমার আসলে ডেইরি ফার্ম হবে না। তো চিন্তা ভাবনা করতেছি যে বিদেশি জাতের যে গাভিগুলো আছে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান বা অন্য অন্য জাতের যে গাভিগুলো আছে, ওই গাভিগুলো দিয়ে শুরু করার জন্য। তো ইনশাল্লাহ এই গাভিগুলো ছাড়াইয়া ইনশাল্লাহ শুরু করব বিদেশি জাতের গাভি দিয়া। একটা দেশি জাতের গাভিতে যতটুকু দুধ দেয়, আর একটা বিদেশি জাতের গাভিতে তার সাথে 3 ডাবল বা 4 ডাবল দুধ দেয়। তো ডেইরি ফার্ম করতে হলে অবশ্যই যেহেতু দুধ উৎপাদন করতেছি, অবশ্যই যে জাতের গাভি বেশি দুধ দেয় ওইটাই আমাদের জন্য পারফেক্ট। তো আপনারা যারা ডেইরি ফার্ম করবেন তারা অবশ্যই যেই জাতের গাভি বেশি দুধ দেয় ওই জাতের গাভিটাই সিলেক্ট করবেন, তাইলে হয়তো বা লাভের সম্ভাবনা আছে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে গাভিটা আছে ওইটাই সবচেয়ে বেশি দুধ দেয়, এবং আমাদের যে বাংলাদেশের আবহাওয়া আছে ওইটার সাথে একটু মানানসই। তো আপনারা চাইলে ডেয়ারি ফার্ম করার জন্য হলিস্টিয়ান ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে পারেন। আমিও ইনশাল্লাহ হলিস্টিয়ান ফ্রিজিয়ান দিয়ে শুরু করব। আর যারা ফিটারিং করতে চান বা মাংস উৎপাদন করতে চান, তারা চাইলে দেশি জাতের যে সারগুলো আছে ওইগুলো দিয়ে শুরু করতে পারেন। তো ফিটারিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় দেশি জাতের সারগুলাই পারফেক্ট হবে। আপনারা চাইলে দেশি জাতের সারগুলো দিয়ে ফিটারিং শুরু করতে পারেন, মানে গরু মোটা তাজাকরণ যে প্রক্রিয়া ওইটা করতে পারেন। তো আমাদের গরুগুলো দেখেন ঘাস খাইতেছে কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমাদের এই গরুগুলা ইনশাল্লাহ কয়েকদিন পরে ইনশাল্লাহ সারাই ফেলবো, যেহেতু আমাদের খামার একটা রোগ প্রবেশ করছে। তো এই রোগটা সারাইয়া ইনশাল্লাহ আমরা এই গরুগুলা সারাই ফেলবো। তো ওদের চারিতে খের ঘাস কিছুই নাই, এই ঘাস তুইলা রাখছে আব্বা। এই ঘাসগুলা আমাদের যে পাট ক্ষেত আছে সেই পাট ক্ষেত নিড়ে নিড়ে তারপরে নদীর পাড়ে ধুইয়ে এখানে এনে জড়ো করে রাখছি। তো এখন বর্তমানে ওদেরকে আমরা খের খাওয়াইতেছি না, এখন যে ঘাস যেগুলো আছে পাট খেত নিয়ে যে ঘাসগুলো হইতেছে ওইগুলাই খাওয়াইতেছি। দেখেন চারিতে ঘাস দেওয়ার সাথে সাথে দেখেন ঘাসের মধ্যে একদম হুমড়ি খেয়ে পড়ছে। তো খাবার দাবার ওরা একদম ঠিক আছে। এখন বর্তমানে আমাদের যে গরুটার লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল ওইটাও খুব ভালোভাবে খাইতেছে।